আমরা প্রথমে জড়তা স্থিতিশীল জড়তাটা একটু দেখি। স্থিতিশীল জড়তা স্থিতিশীল জড়তা তাহলে কি? খেয়াল করুন, একটা থেমে থাকা বাস, একটা বাইক থেমে আছে। এখন যদি আপনি ওখানে উঠে বসেন আর হুট করে টান দেয়, হঠাৎ করে টান দিল, তাহলে কি হবে? আপনি সামনের দিকে যাবেন না পিছনের দিকে? নিশ্চয়ই পিছনের দিকে একটা ধাক্কা বা টান অনুভব হবে। এটাই হচ্ছে আপনার স্থিতিশীল জড়তা। তাহলে স্থিতিশীল জড়তার একটা এক্সাম্পল আমরা এখানে লিখে ফেলি, সেটা হচ্ছে থেমে থাকা বাস, থেমে থাকা, এভাবে পরীক্ষায় কোশ্চেন হবে, থেমে থাকা বাস হঠাৎ চলতে আরম্ভ করলে আমরা পিছনের দিকে যে বা ধাক্কা অনুভব করি। তাহলে থেমে থাকা বাস হঠাৎ চলতে আরম্ভ করলে আমরা যে টান বা ধাক্কা অনুভব করি পিছনের দিকে, সেটাই হচ্ছে স্থিতিশীল জড়তা। আরও কি কি স্থিতিশীল জড়তার এক্সাম্পল দেখেন, আমরা কোট বা জামা কাপড়ের উপর লাঠি দিয়ে এরকম করে আঘাত করি। আঘাত করলে কি হয়? ধূলিকণাগুলো ঝরে যায়। বা আমরা একটা শার্ট বা একটা জামা কাপড় পরতে গেলে আমরা এইভাবে বাড়ি দিই, তাই না? এভাবে বাড়ি দিলে কি হয়? ধূলিকণাগুলো ঝরে যায়। আবার আমাদের একটা অভ্যাস আছে, ঘুমানোর আগে বিছানাপত্র ঝাড়ু দেওয়া, এই যে বাড়ি দিয়ে ধুলাগুলো ফেলে দেওয়া, এই জিনিসটাই হচ্ছে আমাদের স্থিতিশীল জড়তার একটা এক্সাম্পল। মানে ধূলিকণাগুলো স্থির অবস্থায় আছে, আর যখন আপনি বাড়ি দিলেন হুট করে, তখন এটা গতিপ্রাপ্ত হয়, আর অসম গতির কারণেই সে স্থির থাকতে চায়, আর এদিকে অসম গতির কারণে সেটা পড়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি? আর একটা, কোটের উপর বা কাপড়ের উপর, সোফার উপর, হ্যাঁ, কোটের উপর লাঠি দিয়ে আঘাত করলে ধূলিকণাগুলো ঝরে যায়। ঠিক আছে? তো এই নীতিতে, এই যে ধূলিকণাগুলো ঝরে যায়, এই নীতিতে নিউটন সাহেব কি করছেন? এই নীতিতে একটা ড্রাই ওয়াশ মেশিন তৈরি হয়েছে। ড্রাই ওয়াশ মেশিন এই নীতিতে প্রতিষ্ঠিত বা তৈরি। তাহলে আমরা যখন এটার অ্যাপ্লিকেশনগুলো দেখছি, তখন আমরা বুঝতে পারতেছি যে প্রথম সূত্র দ্বারা কত কিছু ব্যাখ্যা করা যায় বা কত কি জিনিস আমরা আবিষ্কার করতে পারি। আর যদি এটা সূত্র আকারে পড়তাম, যেমন একটা স্থির বস্তু স্থিরই থাকবে, আবার চলন্ত বস্তু অসীম গতিতে চলতেই থাকবে অসীম অনন্ত কাল ধরে, যদি কোনো বল প্রয়োগে বাধা সৃষ্টি না করা হয়। তো এই যে এই সূত্রটা পড়ে আমাদের লাভ কি? আমাদের কোনো লাভ নেই। আমাদের লাভ হচ্ছে এখানে ডিরেক্ট কোশ্চেনটা আসবে, থেমে থাকা বাস হঠাৎ চলতে আরম্ভ করলে আমরা পিছনের দিকে যে টান অনুভব করি সেটা কোন ধরনের জড়তা, বা এটা নিউটনের কোন সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়? তাহলে প্রথম সূত্র। আর এরপর আরেকটা, কোটের উপর লাঠি দিয়ে আঘাত করলে ধূলিকণা ঝরে যায়, এটা কোন সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়? প্রথম সূত্র। কোন ধরনের জড়তা? স্থিতির জড়তা। আর ড্রাই ওয়াশ মেশিন কোন নীতিতে প্রতিষ্ঠিত? তাহলে আমরা কি বলবো? ড্রাই ওয়াশ মেশিন অবশ্যই প্রথম সূত্রের উপর প্রতিষ্ঠিত, আর এটা স্থিতির জড়তার উপর।